থেকে দেওয়া হোক, কারণ একটা নারীর বিচার, নারীটা হল আমার সম্পূর্ণ পরিবারের নারী, সে হইল আমার পুরাই বংশের নারী, তার হাত কাটলে সমাজের মধ্যে একটা কলঙ্ক হয়ে যাবে। সর্বত ভিত্তিক বলে আমার পক্ষে সম্ভব না, আমার নবীর কাছে গিয়া বলতে পারবো না। ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদানা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গো জান্নাতের মধ্যে নবী বলেছিল লাউ কানা আবাদি নাবিয়ুন লাকানা উমর, লাউ কানা আবাদি নাবিয়ুন লাকানা উমর, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবী বলেছিল আমার পরে যদি নবুয়তের দরজা আর একটা বাকি থাকতো তাহলে হযরত ওমরকে আমার আল্লাহ নবী বানায়া পাঠাইতো। এত মর্যাদাশালী ব্যক্তি তিনাকে বলার পরে তিনি বলছে আমার পক্ষে সম্ভব না, আমি আমার নবীর কাছে প্রস্তাব গাইতে পারবো না। উসমান মুবারক হইলেন, আলী মুবারক হইলেন, সর্বশেষ চিন্তা করে যদি করা হলো কাকে বাঁধানো যায়। আমার নবী বলে যাক টুকরা পালক পুত্র হযরত সাইদ ইবনে হারেসার একটা ছেলে, তার নাম ছিল বাবা উসামা। আমার নবী কি যাদের কাজের মধ্যে নিয়ে হাঁটতেন, আমার নবী রাত্রেবেলা যখন ঘুমাইতেন উসামাকে বুক মুবারকের মধ্যে গলায় ধরে ঘুমাইতেন। আমার নবী যখন খানা খাইতেন উসামাকে নবীর সঙ্গে বসাইয়া খাওয়াইতেন। এত আদর উসামাকে করে এবার চারজন সাহাবী বিশেষণ নিল, উসামাকে নবীর কাছে পাঠাইয়া দেওয়া হোক। চারজন মিলে উসামারে পাঠাইয়া দেওয়া হলো। উসামা নবীর কাছে গিয়া নবীর কোন মুবারকের মধ্যে বসে গেল, কাঁধ মুবারকের মধ্যে মাথা ডালা দিয়া আস্তে আস্তে বলে দিল ও দাদা আজকে যার বিচার হবে তিনি হল পুরাই বংশের নারী, বিচারটা শিথিল করলে ভালো হয়, হাত কাটার পরিবর্তে কাইমা করে কেটে দিলে ভালো হয়। আমার নবী দাঁড়াইয়া গেল, চেহারা মুবারক লাল হইয়া গেল। আমার নবী তখন কোন সময় একটু রাগ হয়ে যাইতেন, চেহারা মুবারক লাল হইয়া যাইতেন। আমার নবী দাঁড়াইয়া জুড়ে জুড়ে আওয়াজ করে বলতে শুরু করে দিল ও সাহাবারা এই কথা তো উসামার কথা নয়, উসামাকে তোমরা আমার কাছে পাঠাইয়া দিয়েছ, জেনে রাখো পুরাই বংশের নারী হওয়ার কারণে তোমরা আমার কাছে সুপারিশ পাঠাইয়া দিলা। স্বয়ং আমার কলিজার টুকরা হযরত ফাতেমা তুজহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি চুরির অপরাধী হয়ে যাইত, আমি নবী ফাতেমার হাত কাটিয়া এই জমিনের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতাম। এমন বিচার সমাজে আছে না? এমন বিচার সমাজে আছে না? নিজের নিজের হাত থেকে বিচার প্রতিষ্ঠা করবে দূরের কথা, আরে মিয়া কোন বড় নেতা রাষ্ট্রীয় হইলেও তো বিচার করা যায় না। হ্যালো হ্যালো সে আমার বাড়িটা কত নিরপরাধী জাল খাটিয়া বাবা জেলের ভিতরে বসা, কত নিরপরাধী জেলের বাহিরে গুলিয়া গুলিয়া মাস্তানি করিয়া না। সুন্দর ব্যবহার করো, আরো আসতে করো। কারা দেশ? আদেশ টাকা কারা দেশ? ফজরের নামাজ 2 রাকাত ফরজ কারা দেশ? জুমার 4 রাকাত ফরজ কারা দেশ? ইহসান ভালো ব্যবহার করা সেটা আল্লাহর দেশ। নামাজ পড়া যেমন ফরজ, সূরা নাহলের 90 নম্বর আয়াতের 3টা আদেশ মানা, নিষেধগুলি মানা বাবা ফরজ। আবার আল্লাহকে বলে ইহসান। ও দুনিয়ার মানবতাটি, ও যুবকের দল, ও যুবকের দল, হেল্পলাইনের যুবকের দল, হেল্পলাইনের যুবকের দল, আমি তোমাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, শুধু নয় এলাকার সমস্ত যুবকদেরকে বলছি, আমার আল্লাহ বলেছে ওয়াল ইহসান, তোমরা সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। মুসলমান মুসলমানকে ব্যবহার করতে পারে না, মুসলমান মুসলমানকে গালিগালাজ করতে পারে না, মুসলমান মুসলমানের ক্ষতি করতে পারে না, মুসলমান মুসলমানের দুষ্কর্ম
দুশ্মনী করতে পারে না, মুসলমান মুসলমানের ক্ষতি চিন্তা করতে পারে না, মুসলমান কখনো এক মুসলমানের বিরোধিতা করতে পারে না। ওরে বাবা আমার নবী আপনার নবী ভাইরা নবী বলে একটা মুসলমানের সঙ্গে যদি একটা মুসলমান সারা দিনের মধ্যে একটা